নমস্কার বন্ধুরা, বং কুকিংয়ে আপনাদের সুস্বাগতম। আজকে আমরা নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা পার্শে মাছ এই বৌমা কেটে নিয়ে আসলো, কেটে ধুয়ে পরিষ্কার করে আমাকে রান্না করতে দিল। এবার আমি রান্নাটা করব একদম ঘরোয়া পদ্ধতিতে, কিভাবে অসাধারণভাবে রান্নাটা করা যায়। এত সুন্দর টেস্ট করে রান্নাটা করব। আপনারা যদি এইভাবে রান্নাটা করে খান আপনারা ভালো খাবেন। আমরা খুব ভালো খাই এই রান্নাটা। দেখেন আমি পার্শে মাছটা কী করে রান্না করছি। এই দেখেন একটাই মাছ এনেছে, একটা মাছই আমাদের হয়ে যাবে। আমাদের 4 জন মানুষ, 5 পিস মাছ আছে, হয়ে যাবে। ঠিক আছে, এই রান্নাটার জন্য আমার বৌমার বাপের বাড়ির থেকে বড়ি নিজে হাতে ওর মা দিয়েছিল। বড়িগুলো মশলা বড়ি, এই বিউলির ডালের মধ্যেই মশলা দিয়ে বড়িগুলো বানিয়েছে নিজে হাতে। এত অসাধারণ বড়ি, আমি এই বড়িগুলো দিয়েই রান্না করব। আপনারা দোকানে কেনা বড়ি দিয়েই রান্না করবেন। রান্নাটা আমি এই বড়ি দিয়ে আজকে রান্নাটা সেরে নিচ্ছি। সুন্দর বড়িগুলো দেখেন, এই বড়িগুলো গন্ধটা অসাধারণ। এর ভেতরে মশলা দেওয়া আছে নানান রকমের। বৌমা মা আসলে বড়ি বানিয়ে আপনাদের দেখাবো। এই কয়টা বড়ি নিয়ে নিলাম। মাছটাতে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিচ্ছি। আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে কিছুটা জল নিয়ে নিয়েছি, 2টো টমেটো দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এনে ছুলে দিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিতে দিয়ে নেবি। তাহলে আমি টমেটোগুলো দিচ্ছি। এই দেখ মিক্সিতে শিগগিরে বেটে নিয়ে যা। অল্প আদা নিয়ে নিয়েছি, বেটে নিচ্ছি। জিরে আর ধনে, গোটা লঙ্কা, একসঙ্গে আমি বেটে নিচ্ছি সব। মেয়ে তো দীঘায় গেছে, আমার মেয়ে দীঘায় গেছে। দীঘার থেকে কি আনে দেখি। আনবে বলেছে কিছু না কিছু আমার রেসিপির জন্য। দেখি কি আনে, আমি সেই রেসিপিটি আপনাদের করে দেখাবো। মশলাটা আমি এই থালাটায় নিই। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে নিচ্ছি। একটু বেশি করে তেল দিচ্ছি, একবারে মাছগুলো ভাজবো। তেলে বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা পরে ভাজলে ভালো লাগে না, প্রথমে বড়িটা ভেজে নিলে বড়ির গন্ধটা ভালো থাকে। এরকম বড়ি আমরা এখানে কিনতে তো পাই না, ওই নিজেরা বাড়িতে বানালেই ভালো। বেশ মশলা দেওয়া আছে, মশলার একটা সুন্দর গ্রান আছে, তরকারির টেস্টই পাল্টিয়ে দেয়। তবে এই বড়িটা আমি বানিয়ে দেখাবো আমার বেআইন আসুক। বড়িগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে একটু ভেজে নিয়েছি। ওই তেলেই মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। আর এক পাশটা ভেজে নিচ্ছি। একদম তরতাজা মাছটা এনেছে। মাছটা ভাজা হয়ে গেছে, একটা একটা করে মাছ আমি নামিয়ে রাখছি। এই মাছ বেশি ভাজতে নেই, হালকা ভাজতে হয়। কড়া ভাজলে একদম শক্ত হয়ে যায় মাছ। বড়ি ভাজা মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি একটা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু রাঁধুনি নিলাম হাতে। রাঁধুনিটাও আমি দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট করে নিয়ে এসছে। ফোড়নের মধ্যে আমি আদা প্রথমে দিয়ে দিচ্ছি, টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটোটা কষানো হয়ে গেছে,
আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে জিরা, লঙ্কা আর ধনে বেটে রেখেছিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদও দিচ্ছি, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। এইভাবে রান্নাটা করলে রান্নার টেস্টটা একটু ভালো হয়। আরও মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর কালার এসছে। মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো তার উপর দিয়ে দিচ্ছি। এইভাবে বন্ধুরা রান্না করে খেলে এর স্বাদ কিন্তু একটা আলাদা স্বাদ। এবার আমি ঢেকে দিচ্ছি। কয়েকটা ধনেপাতা আমি কুচিয়ে নিচ্ছি, হাত দিয়েই কুচিয়ে নিচ্ছি। এই যে হাতে একটা বটি দাও লাগানো আছে। কালারটাও কত সুন্দর এসছে, গন্ধটা এত সুন্দর এসছে, বড়ির গন্ধ। আর আমি যে রাঁধুনি দিয়ে সম্বারটা দিলাম না, একটা সুন্দর তারাপীঠে যেরকম রান্নার গন্ধটা বেরায়, একদম ওরকম গন্ধটা বেরিয়েছে। সুন্দর বেশ। যে রাঁধুনি দিয়ে সম্বারটা দিলাম, তারপর মাছের মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার, রান্নাটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। মনে হচ্ছে সেই তারাপীঠের যে মাকে ভোগ দেয়, মাছের মাথা মাছ দিয়ে যে রান্নাটা করে, একদম ওই রকম রান্নার গন্ধ এসছে। আমি এবার ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আরও একটা সুন্দর গন্ধ চলে আসছে। হয়ে গেছে রান্নাটা। এর স্বাদই আলাদা, একটা অসাধারণ একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। নিজে